এখানে আমাদের 11 থেকে 17 নং পর্যন্ত আমরা মোট 2 ক্যাটাগরি প্রশ্ন পাচ্ছি। অর্থাৎ খেয়াল করো 11, 12 এবং 13 এই 3টা প্রশ্নে আমাদের প্রথম রাশিতে কিন্তু 3টা করে পদ, দ্বিতীয় রাশিতে একটা পদ। খেয়াল করো 12 নম্বরেও কিন্তু সেম, দ্বিতীয় রাশিতে 1 পদ। 13 নম্বরেও প্রথম রাশিতে 3 পদ রয়েছে এবং দ্বিতীয় রাশিতে 1 পদ রয়েছে। এই 3টা 11, 12, 13 হচ্ছে এক ক্যাটাগরির। অপরদিকে দেখো এই যে 14, 15, 16 আর হচ্ছে কি 17, হ্যাঁ, এই 4টা প্রশ্ন এগুলা হচ্ছে আবার আরেক ক্যাটাগরি। কিরকম দেখো, প্রথম রাশিতে প্রত্যেকটারই 2টা করে পদ আছে, 2টা করে পদ আছে। 16 নাম্বারটা একটু ব্যতিক্রম, এখানে 3টা পদ আছে। আবার এখানে 17 নাম্বারে কিন্তু দেখো 2টা পদ আছে। আবার দ্বিতীয় রাশি যেটা, হ্যাঁ, সেখানে দেখো 2টা করে পদ আছে। ঠিক আছে, তো এখন আমাদের কাজটা কি, আমাদের কি করতে হবে? আমাদের হেডলাইনে কি লেখা আছে যে প্রথম রাশিকে আমরা দ্বিতীয় রাশি হবে এখানে দ্বারা ভাগ করব। ঠিক আছে, তাহলে আমরা যেটা দিয়ে ভাগ করব সেটা তো আমরা জানি, সেটা হচ্ছে আমাদের ভাজক। আর যাকে আমরা ভাগ করব সেটা হচ্ছে আমাদের ভাজ্য। তাহলে এখানে এই যে প্রত্যেকটার প্রথম রাশিগুলো হচ্ছে আমাদের এখানে ভাজ্য। ঠিক আছে, এই ভাজ্যকে আমরা ভাজক দ্বারা ভাগ করব। এখন এই ভাগের যে ব্যাপারগুলো এগুলো তো আমরা সেই 3, 4, 5 আমরা করে আসছি, আমরা কিভাবে করে থাকি। কিন্তু কিন্তু বীজগণিতের ভাগের ব্যাপারগুলা এগুলা কেমন, এখানে কিছু আলাদা ব্যাপার-স্যাপার আছে, এগুলো আমাদের বুঝতে হবে। তবে আমরা 4, 5 এ যে ভাগগুলা করেছি ওই প্যাটার্নে লম্বা লম্বা দাগ দিয়ে আমরা হচ্ছে ভাগগুলা করব। তবে করার ক্ষেত্রে কিছু আমাদের নিয়ম আছে। ঠিক আছে, আর আরেকটা কথা বলে রাখি, আমাদের কিন্তু প্রথম থেকে 1 থেকে 10 পর্যন্ত এখানে হচ্ছে আবার আমরা কয় ক্যাটাগরি প্রশ্ন পেয়েছিলাম মনে আছে? আমরা প্রথম দিকের অঙ্কগুলা কিন্তু আমাদের যে প্রথম রাশি অর্থাৎ ভাজ্য সে একটা ছিল, একটা পদওয়ালা রাশি। আবার যে ভাজক সেও কিন্তু 1 পদওয়ালা রাশি, এরকম ছিল। তারপরে আমরা পেয়েছিলাম হচ্ছে যে ভাজ্যে 2 পদ, ভাজকে 1 পদ। ঠিক আছে, এরকম করে হচ্ছে আমরা মোটামুটি 10 পর্যন্ত 9 পর্যন্ত ছিল। 10 এর মধ্যেও কিন্তু হচ্ছে আমরা এই আমাদের যে ভাজ্যটা ওখানে 2 পদ ছিল সম্ভবত, কিন্তু 11তে আমরা দেখতেছি আমাদের ভাজ্যের মধ্যে 3টা পদ আছে। আচ্ছা, তো যেটাই হোক আমাদের উদ্দেশ্য কিন্তু হচ্ছে এই ভাজকগুলো দিয়ে হচ্ছে আমরা ভাজ্যকে ভাগ করব। এখন সেটা আমরা কিভাবে করব একটু খেয়াল করো বোর্ডে। তো এখানে প্রথমে যদি আমি 11 নম্বর প্রশ্নটা করি তাহলে দেখো 11 নম্বর প্রশ্নে প্রথমে আমরা আগে প্রশ্নটা তুলে ফেলবো। কি আছে? 15x কিউব, তারপর হচ্ছে আমাদের ওয়াই কিউব প্লাস 12x কিউব, তারপরে আমাদের সাথে আছে ওয়াই স্কোয়ার মাইনাস 12x⁵, তারপর হচ্ছে ওয়াই কিউব। এই হচ্ছে আমার ভাজ্য, কমা দিলাম, দিয়ে হচ্ছে 3x² y²। এই দাগটা কিন্তু আবার দেওয়া যাবে না তোলার সময়, এটা জাস্ট আমি মানে মার্ক করলাম যে এটা হচ্ছে আমাদের ভাজ্য, এটাকে আমরা ভাগ করব কি দিয়ে? 3x² y² দিয়ে। তাহলে আমরা ছোটকালে যেভাবে ভাগের আকৃতিটা তৈরি করতাম আমরা সেরকম এখন আকৃতি তৈরি করব। তাহলে এখন ভাজ্যটাকে আমরা তুলে ফেলি, প্লাস 12x³ y², সাথে আছে কি মাইনাস 12x⁵ y³ এই যে করলাম। ওকে, এখানে আমাদের প্রথম টার্গেট থাকবে, আমার ভাজ্যে 3টা রাশি আছে, 3টা রাশি আছে। ঠিক আছে, তার তার মধ্যে আমরা প্রথম রাশিকে টার্গেট করব। এইটাকে আমরা এই যে ভাজক দিয়ে আগে ভাগ করব, আমরা দেখবো আমাদের ভাগফলটা কি আসে। তাহলে আমরা আলাদা জায়গায় যদি এখানে ভাগ করি, দেখো 15x³ তারপর হচ্ছে কি y³, এটাকে আমরা এখন আমাদের ভাজকে আছে 3x² y²। তাহলে আমরা ভাগফল কি পাবো খেয়াল করো, 15 কে আমরা 3 দ্বারা সরাসরি ভাগ করতে পারি, তাহলে কত হয়? 3 × 5 = 15। x এখানে 3টা, নিচে আছে 2টা, তাহলে 3টা থেকে 2টা কাটা যাবে যদি আমরা আলাদা আলাদা করে লিখি x × x × x। ঠিক আছে, এইভাবে কিন্তু যদি আলাদা করে লেখো এটা হবে। আবার নিচের 2টাকে তুমি যদি লেখো আলাদা করে তাহলে কি হবে? x × x। তাহলে একটা একটা উপরে নিচে করে 2টা কাটা গেল মোট, তাহলে আর থাকলো কয়টা? একটা। আবার y এর ক্ষেত্রে খেয়াল করো, y উপরে আছে 3টা, নিচে আছে 2টা, তার মানে 2টা কাটা গেলে আর আমরা একটা পাই। তার মানে আমরা ভাগফল পেলাম কিন্তু হচ্ছে 5xy। ঠিক আছে, 5xy। তাহলে আমরা যে ভাগফলটা পেলাম, এখন এই ভাজকের সাথে এটা গুণ করলে নিশ্চয়ই এটা মিলবে, কারণ ভাজক আর ভাগফলের গুণফলই তো হচ্ছে আমাদের ভাজ্য, তাই না? এটা তো আমাদের সূত্র, ভাজ্য সমান সমান কি? ভাজক গুণন ভাগফল। তাহলে এই যে আমার ভাগফল, এই যে আমার ভাজক, তাহলে গুণ করলে কত পাবো? এটাই হবে 15x³ তারপর হচ্ছে কি y³।
এখন আমরা বিয়োগ করব। তো এখানে মনে রাখতে হবে বীজগণিতের ক্ষেত্রে আপনি যখন বিয়োগ করতে যাবেন আপনার কিন্তু চিহ্ন পরিবর্তন হবে। চিহ্ন পরিবর্তনটা আবার কেমন? যদি প্লাস থাকে মাইনাস হবে, আর যদি মাইনাস থাকে তাহলে কিন্তু আবার প্লাস দিতে হবে। তাহলে আমাদের এখানে প্লাস আছে, কোনো চিহ্ন না থাকলে আবার সেটা প্লাস বোঝায়। তাহলে প্লাস থাকার জন্য আমরা মাইনাস দিয়েছি, ফলে এই দুইটা কাটা গেল। বিপরীত চিহ্ন হলে কাটা যায় যদি একই রকম থাকে সবকিছু। আচ্ছা, তাহলে আমাদের এটা কাজ শেষ। এবার আমরা উপর থেকে নামাবো কাকে? 12x কিউব, তারপর হচ্ছে কে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, ওকে। খুবই সিম্পল ব্যাপার, আশা করি বোঝা গেছে। খুবই সিম্পল ব্যাপার। এখন আমরা 12x কিউব কে ভাগ করব কি দিয়ে? আমাদের এই যে ভাজক কত আছে? 3x² y²। তাহলে আমরা ফলাফল কি পাবো? দেখেন, 12কে আমরা 3 দ্বারা কাটলে 4 পাবো। x 3টা থেকে 2টা কাটা গেলে থাকবে একটা। y² উপরে নিচে কাটা, তার মানে শুধুমাত্র আমরা কিন্তু দেখেন প্লাসের পেয়েছি রেজাল্টটা। 4x প্লাসের, কিন্তু কোনো সামনে চিহ্ন নেই মানে প্লাস 4x। হ্যাঁ, এখন এইটা যদি এখন আমরা এই যে ভাজকের সাথে গুণ করি তাহলে কিন্তু আমরা 12x কিউব y² কে পাবো। খেয়াল করেন পাই কিনা? 3 আর 4 12। ওকে, x² আর হচ্ছে একটা x, তাইলে আমরা গুণ করলে পাবো কি? x কিউব। আর আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার গুলা যোগ হয় কিভাবে? এই যে x² আর এখানে কি x, তাহলে আমাদের ফলাফল কি হবে জানেন? x এর উপরে পাওয়ার নাই, না থাকলে মনে মনে 1 থাকে, কিন্তু কোনো কিছুর উপরে বা বেসের উপরে পাওয়ার কিছু না থাকলে সেখানে মনে মনে 1 থাকে, পাওয়ার মনে মনে 1। তাহলে এই যে বেস দুই জায়গায় আছে একরকম, একটা নিব। আর পাওয়ার 2 আর 1 3। ঠিক আছে, যদি এখানে 2 থাকতো তাহলে এখানে হয়ে যেত কত? 4। ঠিক আছে, মানে গুণের সময় আপনার পাওয়ার যোগ করতে হবে, শর্ত কি? এই যে বেস একরকম হতে হবে। ওকে, তাহলে আমাদের এখানে x আর x² গুণ করলে আমরা x কিউব পাবো। আর y² এখানে আছে বাট এখানে নাই। ঠিক আছে, এখানে নাই যেহেতু, তাইলে হচ্ছে আপনার গুণ করলে তো আমরা এটাই পাবো, এটাই বসে গেছে। বাস, এই যে এখন আমরা বিয়োগ করব, যোগ আছে যেহেতু এখানে সামনে, কোনো চিহ্ন নাই। কোনো চিহ্ন নাই মানে যোগ ধরে নিতে হবে। ঠিক আছে, বীজগণিতের এটা নিয়ম। তাহলে এখন আমরা বিয়োগ করলে প্লাসের জন্য মাইনাস হয়ে গেল, উপরে নিচে একরকম, তাহলে আমরা কাটতে পারি। এবার সর্বশেষ আমাদের 3 নাম্বার যে পদ আছে, 3 নাম্বার পদ, সেটাকে এখন আমরা যদি বসাই তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। তাহলে কি আছে পুরে? মাইনাস দিয়ে 12, তারপর x⁵, তারপর হচ্ছে কি y কিউব। এবার দেখেন মাইনাস ওয়ালা পদ কিন্তু, ওকে, মাইনাস ওয়ালা পদ। তাইলে মাইনাস ওয়ালা পদ কি আছে? 12 - 12 x⁵, তারপর হচ্ছে কি y কিউব। আর নিচে আছে আমার কত? x² y²। আমরা এটা দিয়ে ভাগ করবো, সে যেহেতু আমাদের ভাজক। এখন দেখেন আমরা ফলাফলটা কি পাবো। এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসটা এখানে চলে আসবে, কারণ এই মাইনাস তো কাটার সুযোগ নাই, নিচে তো প্লাস আছে, তাই না? আমরা তো মাইনাস কাটতে পারবো না, নিচে একটা মাইনাস থাকলে আমরা তখন উপরে নিচে মাইনাস কাটতে পারতাম। সোজা হিসাব সহজভাবে চিন্তা করতে হবে। মাইনাস আসছে প্রথমে, তারপরে 12কে 3 দ্বারা কাটলে আমরা কত পাবো? 4। এক্স 5টা আছে, 2টা কাটা যাবে, তাহলে আমরা পাবো হচ্ছে 3টা এক্স। এরপরে দেখেন ওয়াই উপরে 3টা আছে, নিচে 2টা কাটা গেলে থাকবে একটা, তার মানে আমরা ভাগ করে ফলাফল কিন্তু পেলাম এটা। ওকে, তাহলে এখন আমরা এই জায়গাতে বসাই, আমাদের রেজাল্ট আসছে মাইনাস দিয়ে 4x³ y। এখন এটা আমাদের যথার্থ অ্যান্সার কিনা এটা আমরা কিভাবে বুঝবো? আমাদের যে এই যে ভাজক, এই যে ভাজক 3x² এটার সাথে আমাদের ভাগফলটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের কিন্তু এটা আসতে হবে। দেখেন আসে কিনা। এখানে তো প্লাস আছে তাই না? যেহেতু কোনো চিহ্ন নেই প্লাসের, তাহলে প্লাসে মাইনাসে এই যে মাইনাস, চিহ্ন সহ মিলতে হবে। পুরা ফিগার যা আছে চিহ্ন সহ মিলতে হবে। তাহলে গুণ করেন, 4 আর 3 গুণ করলে 3 আর 4 12, x 3টা আর x 2টা গুণ করলে হবে কত? x⁵, y 2টা y একটা, তাহলে গুণ করলে কত পাবো? y কিউব। তার মানে কি হলো? মিলে গেছে, আমার ভাগফল আর ভাজক গুণ করে আমি ভাজ্যকে পেয়ে গেছি। তার মানে হচ্ছে আমার মিলে গেছে, এখন আমি কাটতে পারবো। তাহলে আমি বিয়োগ করবো মানে চিহ্ন পরিবর্তন করতে হবে, তাহলে প্লাসে মাইনাসে কাটা, তাহলে ভাগশেষ 0। ভাগশেষ 0 না আসা পর্যন্ত আমাদের করে যেতে হবে। তাহলে আমরা অ্যান্সার পেলাম কি? যে 5xy প্লাস 4x আর হচ্ছে মাইনাস 4x³ y। এই হচ্ছে আমাদের রেজাল্ট। খুবই সহজ, শুধুমাত্র একটু মনোযোগটাকে ধরে অঙ্কটা করে ফেলতে হবে, তাইলে হয়ে যাবে। তাহলে আশা করি কোনো কোশ্চেন নাই। যদি কোশ্চেন থাকে আমাকে জানাও, আমাকে জানাইতে হবে ইয়েস অর নো। আর আমি করার সাথে সাথে তুলে ফেলতে হবে। শুধুমাত্র
কানটা একটু খাড়া করে রাখতে হবে, আমি কি বলি সেগুলা একটু কানে ঢুকাইতে হবে, আর সাথে সাথে অঙ্ক তুলতে থাকবা। ঠিক আছে, তো আশা করি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আমরা 12 নম্বর প্রশ্নে যাব। 12 13 যেহেতু একই রকম, তাহলে আমরা এখান থেকে একটা করতে চাই। 12 13, হ্যাঁ আমরা 16 নম্বরও করবো। এখানেও যেহেতু হচ্ছে যে আমার ভাজ্যে 3 পদ রয়েছে, আবার ভাজ্যকে 2 পদ রয়েছে, এটা আমরা করব। এখন 11 12 13, 11 করলাম, 12 13 থেকে যদি আমরা একটা করি, আমরা হচ্ছে 13 নাম্বারটা করি, কারণ 13 নাম্বারে এই যে দেখো আমাদের যে ভাজক, ঠিক আছে, আমাদের যে ভাজক, সেখানে কিন্তু এই যে মাইনাসের আছে, মাইনাস ওয়ালা মাইনাস পদের রাশি। ঠিক আছে, এখন এটা যদি আমরা করি, তাহলে আমি এটা মুছে ফেলি। আমাদের অঙ্কগুলো সহজ, আমাদের একটু মনোযোগ দিয়ে, একটু মন থেকে, হৃদয় থেকে যদি আমরা অঙ্কগুলো করি, অঙ্ককে ভালোবেসে যদি আমরা অঙ্ক করতে বসি, তাহলে কিন্তু অঙ্ক করার একটা আলাদা একটা মজা, একটা আনন্দ আছে। ঠিক আছে, হ্যাঁ এখানে তো আসলে অতটা চিল্লাইয়া, মানে ওইরকম ঘামাইয়া ঘুমাইয়া পরিশ্রম করে পড়ার কোনো ব্যাপার না, জাস্ট একটু মনোযোগ দিয়ে মাথা খাটিয়ে আমরা করব। তাহলে খেয়াল করো, আমাদের 13 নম্বর প্রশ্ন কি আছে, 24a² b² c, তারপরে -15a⁴ b⁴ তারপরে c⁴, আর হচ্ছে মাইনাস দিয়ে 9a² b⁶। আচ্ছা, তারপরে আছে c², শেষ। তাহলে 3 পদের আমার ভাজ্য প্রশ্ন তোলা ঠিক আছে, 24a² b² c, তারপরে মাইনাস দিয়ে 15a⁴ b⁴ c⁴, ওকে। তারপরে শেষ পদ -9a² b⁶ c²। আচ্ছা, এবার আমার ভাজকটাকে মাইনাস ওয়ালা 3ab², এইটা দিয়ে আমি ভাগ করব, কারণ দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলছে, দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো, ওকে। আচ্ছা, তাহলে এখন আমরা লিখে ফেলি -3ab², ওকে। এই যে লম্বা দাগ দিলাম ছোট কালের নিয়মের মতো, 24a² b² c মাইনাস 15 দিয়ে a⁴ b⁴ c⁴ মাইনাস 9a² b⁶ c²। বাস, এবার দেখেন আমার 3 পদ ভাজ্যে আমরা 3 পদ পেয়েছি, তাহলে আমাদের কাজের প্রক্রিয়াটা কেমন। প্রথম পদকে আমরা ভাগ করব, এটা শেষ হলে দ্বিতীয় পদকে ভাগ করব, তারপরে তৃতীয় পদকে ভাগ করব, এভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। তাহলে খেয়াল করেন, তাহলে আমার প্রথম পদ কি আছে, 24a² b² c, ভাগ করব কি দিয়ে, -3ab² দিয়ে ভাগ করব। তাহলে এখন দেখেন আমার ভাগফলটা কি আসবে। প্রথমত 24 কে 3 দ্বারা ভাগ করব, এখানে মাইনাস আছে, এই হিসাবটা পরে দেখাচ্ছি, ওকে। 24 কে 3 দ্বারা সরাসরি ভাগ গেলে ভাগফল 8। এ কয়টা, 2টা, এ কয়টা, একটা, তাহলে একটা কাটা গেলে থাকবে একটা। বি কয়টা, 2টা, b², কিন্তু এখানে b², তাহলে উপরে নিচে কাটা, ওকে, এটা কাটা। তারপরে দেখেন সি উপরে আছে, নিচে নাই, তার মানে এখানে সি বসে যাবে, মানে কাটাকাটি করে নিচেরটার সাথে কাটাকাটি করে যা থাকবে অবশিষ্ট উপরে সেটাই আমাদের বসবে। এখন এই যে আমাদের নিচে মাইনাস, কখনো হরের সামনে মাইনাস থাকা যাবে না, কখনোই থাকা যাবে না হরের সামনে মাইনাস। ঠিক আছে, যদি চলে আসে তখন আমরা লব ও হরকে -1 দ্বারা গুণ করব, ফলে আমার যে লব সে মাইনাস হয়ে যাবে। লব মাইনাস হলে কোনো সমস্যা নাই, কিন্তু হর নিচেরটা মাইনাস হওয়া যাবে না। আবার অ্যান্সারের ক্ষেত্রে চলকের সামনে মাইনাস দেওয়া যাবে না, এক্স ওয়াই জেড এগুলো তো আমাদের চলক, এগুলো দিয়ে তো আমরা অঙ্ক করব। ঠিক আছে, এক্স ওয়াই জেড এই চলকের সামনে কখনো মাইনাস থাকা যাবে না, যদি লাস্টে হচ্ছে আমাদের মাইনাস চলে আসে আমরা উভয় পক্ষে, তখন কিন্তু উভয় পক্ষে, কারণ যেহেতু মাঝখানে সমান চিহ্ন থাকবে সমীকরণের অঙ্ক, উভয় পক্ষে আমরা মাইনাস দ্বারা গুণ করে চলকটাকে ধনাত্মক করে ফেলবো। তাহলে আমরা দুইটা বিষয় জানলাম। প্রথমত হচ্ছে যে
এই হরের সামনে মাইনাস থাকা যাবে না, সেই মাইনাসটাকে আমরা উপরে নিয়ে আসবো, এটা উঠানোর বুদ্ধি, লব হরকে আমরা -1 দ্বারা গুণ করব। তারপরে মাইনাস থাকা যাবে না চলকের সামনে, ওকে, চলকের সামনে মানে এক্স ওয়াই জেড এগুলোর সামনে মাইনাস যদি চলে আসে, আমরা এই মাইনাসকে দূর করবো উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে। তাহলে এখন এখানে যদি আমি -1 দ্বারা গুণ করি, তাহলে এটা প্লাসের আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। ধরো এখানে আসছে কি, এখানে আছে তোমার 8ac আর নিচে আছে ধরো -1, যেহেতু কাটাকাটি করে কিছু নাই। এখন যদি আমি লব হরকে -1 দ্বারা গুণ করি, -1 দ্বারা গুণ করি, তাহলে সে কিন্তু প্লাসের, ঠিক আছে, সে প্লাসের, তাহলে রেজাল্টটা কি হবে, প্লাসে মাইনাসে -8ac, আর নিচে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস, তখন এই +1 হবে, আর 1 নিচে দেওয়া না দেওয়া একই কথা, ঠিক আছে, কোনো কিছু একা থাকা মানে তার নিচে মনে মনে 1 থাকে, তাহলে সেই 1টা ধনাত্মক হইতে হবে, মাইনাসের হওয়া যাবে না। তাহলে মাইনাস আমাদের আসছে, আমরা লব হরকে -1 দ্বারা গুণ করে দিয়েছি, ফলে 8 যে প্লাসে ছিল সে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। খুবই সিম্পল হিসাব, ঠিক আছে, নিচের মাইনাস উপরে নিয়ে আসতে হবে লব হরকে -1 দ্বারা গুণ করে। তাহলে আমরা রেজাল্ট পেয়েছি -8ac, তাহলে আমরা এখানে দিব -8ac, ওকে। এখন আমরা এই যে ভাগফল, এই যে আমার ভাজক, এই দুইটা গুণ করে তো আমরা অবশ্যই ভাজ্যকে পাবো। এখন আমার ভাজ্য শুধু এটা, এটা ভাজ্য, তাহলে এই দুইটা গুণ করে মাইনাসে মাইনাসে প্লাস, এই যে সে কিন্তু প্লাসের ছিল, পুরা চেহারা মিলতে হবে, কিন্তু আমার ভাজ্যের পুরা চেহারা মিলতে হবে। তাহলে কি পাবো আমরা, 3/24 প্লাসের 3/24, তারপর এ গুণ করলে a স্কয়ার, বি স্কয়ার তো ওইদিকে নাই, এ বি স্কয়ার গুণ হয়ে বসে যাবে এখানে, তারপর হচ্ছে কি সি, বাস 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 আমাদের হয়ে গেছে, ওকে। এবার বিয়োগের ক্ষেত্রে আমরা জানি বীজগণিতের চিহ্ন পরিবর্তন হয়, প্লাস আছে এখানে, তাহলে মাইনাস, এখন বিপরীত চিহ্ন কাটা, এখন পরিবর্তিত চিহ্নটা কিন্তু হিসাব করতে হবে, খেয়াল করতে হবে, 24a স্কয়ার বি স্কয়ার সি, এখন কিন্তু সে আর প্লাসের নাই, সে আর প্লাসের নাই, পরিবর্তিত চিহ্নটা আপনাকে হিসাব করতে হবে, ঠিক আছে, এখন সে কিন্তু মাইনাসের হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন বিপরীত চিহ্ন, এই 24 প্লাসের, এই 24 এখন মাইনাসের, চেঞ্জ হওয়া চিহ্নটাকে এখন হিসাব করতে হবে, বিপরীত চিহ্ন সব মিলে গেছে, কাটা। এবার উপর থেকে আমরা নামাবো -15 a টু দা পাওয়ার 4 b টু দা পাওয়ার 4 c টু দা পাওয়ার 4, এখানে সবগুলো পাওয়ার 4। আচ্ছা, ওকে। এখন এইটাকে আমরা ভাগ করব, দেখেন আমার ভাজ্য এখন কিন্তু -15 a টু দা পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4, ওকে, দিলাম -15 a টু দা পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4, আর আমার এখানে এই যে ভাজক -3a b স্কয়ার। এখন দেখেন কি পাবো, এই যে মাইনাস মাইনাস কাটা, আসলে মাইনাস মাইনাস আমরা সরাসরি কেটে দেই, এটা এখানেও কিন্তু ওই যে আগের নিয়ম, লব ও হরকে -1 দ্বারা আমরা গুণ করি, লব ও হরকে, এই যে আমার লব উপরেরটা নিচেরটা হর, লব হরকে -1 দ্বারা গুণ করলে এটা মাইনাসে মাইনাসে প্লাস, এটা মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে, তো আমরা সরাসরি বলে দিই যে আমরা উপর নিচে মাইনাস মাইনাস কেটে দিয়েছি। এখন 15 কে 3 দ্বারা ভাগ করলে 5, 3 5 15, এ 4টা, একটা বাদ গেলে আর থাকবে 3টা, এ কিউব, বি 4টা, 2টা কাটা গেলে আর থাকবে 2টা, তারপর সি টু দা পাওয়ার 4 নিচে নাই, ফলে এটা ভাগফলে চলে আসবে। তাহলে এখন আমরা ভাগফলটা কি পেলাম, প্লাসের কিন্তু পাইছি, প্লাসের ভাগফল পাইছি, আমরা কত পাইছি, 5a কিউব, তারপরে বি স্কয়ার, তারপরে হচ্ছে কি সি টু দা পাওয়ার 4। এখন দেখেন এই যে আমার ভাগফল 5a কিউব বি স্কয়ার সি টু দা পাওয়ার 4, এটার সাথে আমার ভাজককে -3a স্কয়ার বি স্কয়ার গুণ করলে পরে আমার এই যে দেখেন ভাজ্যটা মিলে কিনা, আমার ভাজ্য কিন্তু এখন এটা আসতে হবে, গুণ করেন, সে কিন্তু প্লাসের, এই যে প্লাসে মাইনাসে, এই যে মাইনাস, 3 5 15, এ কয়টা, একটা, এ কয়টা, 3টা, তাহলে গুণ করলে পাবো আমরা এ 4টা, এ টু দা পাওয়ার 4, বি 2টা গুণ করলে বি স্কয়ার, সি এখানে 4টা, এখানে নাই, তাহলে সি টু দা পাওয়ার 4। তাহলে এখন বিয়োগ মানে চিহ্ন পরিবর্তন, তাহলে এখন 15a4 এ টু দি পাওয়ার 4 বি স্কয়ার সি টু দি পাওয়ার 4, এখন কিন্তু সে প্লাসের, মাইনাসের হিসাব করা যাবে না, চিহ্ন চেঞ্জ হওয়ার পরে পরিবর্তিত চিহ্নটা হিসাব করতে হবে। তাহলে দেখেন বিপরীত চিহ্ন একই রকম কাটা গেছে। এবার আমাদের সর্বশেষ যে পদ 9a স্কয়ার বি টু দা পাওয়ার 6 সি স্কয়ার, ঠিক আছে, এইটা এখন হচ্ছে আমার ভাজ্য, এইটা ভাজ্য, এখন এই ভাজ্যকে এই যে আমাদের ভাজ্যর দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখেন আমরা ভাগ করি,
মাইনাস 9a² b⁶ c², আর উপরে কি আছে মাইনাস 3 দিয়ে ab², কেমন? এখানেও তাই, উপরে নিচে মাইনাস, বাদ 9 কে 3 দ্বারা ভাগ করে আমরা সরাসরি 3 পাবো। a², a একটা বাদ, তাহলে একটা a থাকবে, b 6টা, তাহলে 2টা বাদ গেলে থাকবে b 4টা, আর উপরে c², ঠিক আছে? উপরে আছে নিচে নেই, তাহলে বসে গেছে। তাহলে এটা হচ্ছে এখন আমার কে ভাগফল। তাহলে বসাই দিয়ে ভাগফলটা প্লাসের, ঠিক আছে? প্লাসের 3a b⁴ c², তাহলে এটার পরে এটা 3 নাম্বার ভাগফল কিন্তু এটা, তাহলে 3টা কিন্তু আমরা এখানে ভাগফলে হচ্ছে পদ পেয়েছি, এটা এটা এবং এটা। ওকে, তাহলে এখন আমরা দেখি আমাদের ভাজ্য মিলে কিনা। এই যে প্লাস, এই যে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে এই যে মাইনাস, দেখেছেন? চিহ্ন সহ মিলতে হবে। 3 3 9, তারপরে সাথে আছে কি a গুণ করলে a², b 4টা b 2টা, তাহলে 6টা। গুণের সময় পাওয়ার যোগ হয়, বারবার বলেছি গুণের সময় পাওয়ার যোগ হবে, শর্ত হচ্ছে বেস একরকম থাকবে। এখানে বেস বি, এখানে বেস বি, পাওয়ার 2 পাওয়ার 4 যোগ করলে 6। তারপর c² এখানে আছে, এখানে 1 দিয়ে গুণ করলে c²ই হবে। তার মানে পুরো চেহারা আমার মিলে গেছে। বিয়োগের জন্য প্লাস, তাহলে আমরা কাটতে পারি 0। তাহলে এখন আমরা রেজাল্টটা কি পেলাম? রেজাল্টটা আমরা কি পেলাম আমরা লিখে দেই। আমাদের রেজাল্টটা দাঁড়াইলো কি -8 ac, তারপরে হচ্ছে কি প্লাস দিয়ে 5a³ b² c⁴, সর্বশেষ আছে কি 3a b⁴ c²। বাস, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ধাপে ধাপে করতে হবে, পর্যায়ক্রমে আমরা করব, সহজ। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। আমরা বিস্তারিত একদম যা আছে, যত রকম আলোচনা হয় সব ধরনের আলোচনা আমরা করেছি। আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা না। এখন তাহলে 11, 12, 13 আমাদের এক ক্যাটাগরির প্রশ্ন। ওকে, এবার দেখেন 14 করব আমরা। 14 করব আমরা। এখানে যেহেতু ভিন্ন প্যাটার্ন, আমরা 13 পর্যন্ত যত অঙ্ক করেছি, ঠিক আছে? আমাদের প্রথম রাশিতে কিন্তু হচ্ছে পদ সংখ্যার পরিবর্তন ছিল, একটা ছিল প্রথমে, তারপর 2টা ছিল, তারপর আমরা 3টা ওলা পেয়েছি। কিন্তু আমাদের ভাজক সে কিন্তু এক পদের রাশি ছিল। এবার আমরা নতুন কিসিমের পেলাম, তাহলে আমরা 14, 15, 14 করব, 15 করব, 16 করব। আচ্ছা, কিন্তু সবগুলোই করা উচিত, সবগুলোই করা উচিত। ওকে ফাইন, তাহলে আমি সবগুলোই করব। তাহলে আশা করি এটা তোলা হয়ে গেছে। আমি করার সাথে সাথে তুলে ফেলতে হবে, তাহলে আমরা এখন মুছে ফেলি। দেখেন, আমরা এবার 14 নাম্বারটা করব। সহজ, শুধু একটু মনোযোগ দিতে হবে। 14 নাম্বার প্রশ্নে আমাদের কি আছে যে a³ b², তারপরে সাথে আছে 2a² b³। এই হচ্ছে আমার প্রথম রাশি, মানে ভাজ্য। তারপরে ভাজককে a + 2b। দেখেন এটা করার প্রক্রিয়া কি। প্রথমত আমরা আগের মতোই ছোট ক্লাসের মতো লেখার যে আকৃতিটা সেটা আমরা লিখব, 2a² b³। ওকে, এখন দেখেন নিয়মটা কি। নিয়মটা কি, আমার ভাজকে এবার 2 পদ চলে আসছে। আপনাকে মাথায় রাখতে হবে শুধু এতটুকু কথা, কি সেটা? এই যে আমার ভাজ্য প্রথম পদ কে আছে, a³ b²। অপর দিকে এই যে ভাজকের প্রথম পদ কে a। সব সময় ভাজ্যের প্রথম পদকে ভাগ করব কি দিয়ে? ভাজকের প্রথম পদ দিয়ে। এখানে কি আছে দেখার বিষয় না, প্রথম পদ কি আছে ওইটা দিয়ে ভাগ করব, এ আছে এ দিয়ে ভাগ করব, ঠিক আছে? তারপরে ভাগফল কি আসে এখন সেটা আমরা বের করব। এরপরে আরেকটা আমাদের কাজ আছে, তাহলে খেয়াল করেন সবাই। তাহলে আমাদের ভাজকের প্রথম পদ a³ b², আর এদিকে ভাজকের প্রথম পদ কি a। তাহলে ভাগফল কত পাবো? 3টা থেকে একটা কাটা, তাহলে আর 2টা থাকবে, আর সাথে b², এটা পেলাম। তাহলে এখন আমরা ভাগফলে লিখি a² b²। তাহলে এই যে ভাগফল, এই যে ভাজক গুণ করলে কাকে পাওয়া যাবে? এই যে
ভাজ্যের প্রথম পদ এটাকে আমরা যেহেতু এখন ভাজ্য হিসেবে নিয়ে কাজ করেছি তাহলে সে মিলতে হবে। দেখেন মিলে কিনা, এ একটা এ তিনটা, দুইটা গুণ করলে তিনটা, বি দুইটা, এখানে বি নাই, এখানে বি আছে নাই, তার মানে কিন্তু গুণফলে বি স্কোয়ার চলে আসবে। এখন দেখেন তো এটার চেহারা কি মিলে গেছে না? মিলে গেছে। তাহলে ভাগের বেলায় বিয়োগ করতে হয়, যোগ আছে এই যে বিয়োগ দিলাম, ফলে আমার কি হবে, দুইটা মিলে গেছে, বিপরীত চিহ্ন কাটা। হ্যাঁ, আচ্ছা এখন আরেকটা কাজটা কি, মানে আমরা আগের গুলাতে পাই নাই, এটাতে পেয়েছে। এই যে আমার দুই পদ, এই পদকেও আমরা এটা দিয়ে গুণ করে ফেলবো। ভাগফল যা পাবো, প্রথম পদকে, ভাজ্যের প্রথম পদকে ভাগ করে যে ভাগফলটা পাবো, এটা দিয়ে এটা তো গুণ করেছি, এটা তো মিলবে স্বাভাবিক, এটাকেও গুণ করে ফেলতে হবে, দ্বিতীয় পদকেও গুণ করে ফেলবো। ভাজকের দ্বিতীয় পদ, যদি তিনটা পদ থাকে তাহলে তিন পদকে গুণ করতে হবে। এখন দ্বিতীয় তৃতীয় পদকে গুণ করার ফলে যা আসুক, যেটাই আসুক, এটা আমাদের দেখার বিষয় না, এটা মিলতেও পারে নাও মিলতে পারে। যেমন এটার মধ্যে কিন্তু মিলে যাবে, এটা আমাদের রেজাল্ট এখানেই শেষ। বাকিগুলোর মধ্যে কিন্তু এই জায়গাতে মিলবে না, স্টেপ বাই স্টেপ আরো নিচে নামবে। আমাদের কাজ হচ্ছে গুণ করে দেওয়া, এটার সাথে গুণ করে দেওয়া, কাকে, এই ভাগফলকে গুণ করে ফলাফল যাই আসুক, ঠিক আছে, ওইটা ম্যাটার না। তাহলে এখন গুণ করো, এখানে তো প্লাস আছে, প্লাস পাচ্ছি, তাহলে এখন এই যে তৃতীয় পদকে আমরা গুণ করে 2 পাবো, তারপরে a স্কয়ার এখানে আছে এখানে নাই, তাহলে গুণ করলে স্কয়ার চলে আসবে, b স্কয়ার এখানে আছে এখানে আছে, তাহলে দুইটা আর একটা তিনটা, তাহলে দেখেন এই পদও মিলে গেছে, তার মানে আমাদের রেজাল্ট হয়ে গেছে, আমরা অ্যান্সার এখানেই পেয়ে গেছি, শুধুমাত্র a স্কয়ার b স্কয়ার, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। খুবই মানে সিম্পল ব্যাপার, একটু মাথায় রাখতে হবে, প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব, যে ভাগফলটা পাবো এই ভাগফল আবার এই দুটো পদের সাথে গুণ করব, বাস সোজা কথা। এখন এতটুকুই মনে রাখো, তারপরে পরে যেগুলো আছে এগুলো আমরা করলে আস্তে আস্তে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা তুলে ফেলো, তাড়াতাড়ি তুলে ফেলো, আমি পরের অঙ্কে চলে যাব। তাড়াতাড়ি তুলে ফেলতে হবে একটু ফার্স্ট, তাহলে আমি পরের অঙ্কে চলে যাচ্ছি, আশা করি। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন আমরা 15তে চলে যাই, 15 নম্বরে চলে যাই। দেখেন 15তে কি আছে, 15 নম্বর প্রশ্ন। তাহলে আমার ভাজ্যে কে আছে 6x স্কয়ার প্লাস এক্স মাইনাস 2 কমা দিয়ে হচ্ছে আমার 2x মাইনাস 1। ওকে, তাহলে আমার ভাজকে দুই পদ 2x মাইনাস 1 দিলাম ভাগ চিহ্ন, তারপরে 6x স্কয়ার প্লাস এক্স মাইনাস 2। এখন দেখেন যে কথাটা বলতেছি, ভাজ্যে তিন পদ, আমাদের টার্গেট হচ্ছে প্রথম পদ কে 6x স্কয়ার, লেখেন 6x স্কয়ার ভাজ্যের প্রথম পদ, তারপরে ভাজকের প্রথম পদ কে 2x, আমাদের টার্গেট প্রথমটা দিয়ে ভাগ করা। দেখেন ভাগফল কি আসে, 6 কে 2 দিয়ে ভাগ করলে সরাসরি 3, x দুইটা একটা কাটা থাকবে হচ্ছে একটা, তার মানে 3x পেলাম, এই যে 3x, ঠিক আছে, ভাগফল 3x পেয়েছি, তাহলে বসান 3x। তাহলে প্রথম পদকে প্রথম পদ দ্বারা ভাগ করেছি, কার প্রথম পদ, ভাজ্যের প্রথম পদ, এটা তো আমরা আগে থেকে করে আসতেছি, প্রথম পদকে ভাগ করব। তারপরে এখন প্রবলেম হচ্ছে ভাজকে দুই পদ চলে আসছে, টার্গেট রাখতে হবে প্রথম পদ, এখানে কি আছে এটা দিয়ে আমরা সবসময় ভাগ করব, করলাম ভাগফল পেয়েছি 3x। এখন এটা দিয়ে তো আমরা এটাকে গুণ করে আসছি না, আসলে এটা মিলে, দেখেন 3 দুগুণ 6, x গুণ x স্কয়ার, তারপর এটাকেও গুণ করে ফেলবো আমরা, এই যে -1 কে এই যে ভাগফল দিয়ে গুণ করব, গুণ করতে হবে, দুই পদ আছে, যদি তিন পদ থাকতো সবগুলোকে আমরা গুণ করতাম কি দিয়ে, এই যে ভাগফলটা আমার আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 3x, কি আসে দেখার বিষয় না, ঠিক আছে, যা আসে লিখে দিতে হবে, যা আসে লিখে দিতে হবে বাস, কিন্তু প্রথম পদটা অবশ্যই মিলতে হবে, মানে এটা মিলতেই হবে, কারণ এটাকে তো আমরা ভাগ করেছি, তাই না, চিহ্ন পরিবর্তন করেন, এই যে প্লাস থাকার জন্য মাইনাস হয়ে গেছে, মাইনাস থাকার জন্য প্লাস হয়ে গেছে। ওকে, তাহলে এটা কাটা যাবে, এটা কাটা যাবেই, যদি না যায় কাটা তার মানে বুঝতে হবে আমার ভুল হয়েছে, চিহ্ন সহ প্রথমে মিলতে হবে, তারপরে বিয়োগ করলে বিপরীত চিহ্ন হবে, তখন আমাদের কাটাকাটির যে নিয়ম বিপরীত চিহ্ন থাকতে হবে, তারপর আমরা কাটতে পারবো। এখন দেখেন এই যে এক্স, উপরে একটা এক্স প্লাসের, এই যে 3x, এই 3x কি প্লাসের না মাইনাসের বলবেন, নিচের এই 3x টা অবশ্যই প্লাসের, কেন,
কারণ চিহ্ন চেঞ্জ হওয়ার পরে যেটা হয় সেটাকে কিন্তু এখন হিসাব করতে হবে। তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস পেয়েছি, তার মানে 3x প্লাসের ফলে এখানে 3টা x যোগের, এখানে একটা x যোগের, তার মানে একই রকম চিহ্ন আমরা কাজটা যোগ করব। প্লাসে প্লাসে প্লাস এই হিসাব থেকে না, কিন্তু এটা গুণের হিসাব, এখানে তো গুণ সম্পর্ক নাই, তাই না? এখানে যোগ বিয়োগ সম্পর্ক বা একই রকম চিহ্ন আছে। তাহলে একরকম চিহ্ন থাকলে কাজটা যোগের হবে। ওকে ফাইন। যোগফলের আগে কি চিহ্ন দিব? এটা যে চিহ্নওয়ালা, কি চিহ্নওয়ালা? দুইটাই যোগের। তাহলে সামনে যোগ চিহ্ন দিতে হবে না, কারণ সামনের পদের সামনের চিহ্ন না থাকা মানে সেটা এমনিতেই যোগের। আর সাথে উপর থেকে -2, এটার কিন্তু চিহ্ন পরিবর্তন হবে না। চিহ্ন পরিবর্তন হবে একমাত্র নিচে যে পদ, যে রাশিগুলো থাকবে তাদের তাদের চিহ্ন পরিবর্তন করতে হবে। এখন আমার দেখেন ভাজ্য কি? 4x - 2। প্রথম পদকে ভাজ্যের 4x, এটাকে ভাগ করব। সবসময় প্রথমটাকে হচ্ছে টার্গেট নিতে হবে। ভাজকের প্রথম পদকে 2x, ভাগফল কি পাবো? x x কাটা 4 কে 2 দ্বারা ভাগ করলে পাবো 2, জাস্ট 2 প্লাসের বসান বসান প্লাসের 2, তাহলে 2 দিয়া প্রথমে এটাকে গুণ করব, গুণ করলে 2 2 গুণা 4x, এটা তো মিলবেই। এখন এটাকেও গুণ করতে হবে, প্লাসে মাইনাসে -2, বাস, তাহলে এটাও মিলে গেছে। যদি মিলে যায় ভালো কথা, না মিললে আমরা আবার করতে থাকবো। প্লাসের জন্য মাইনাস, মাইনাসের জন্য প্লাস, ফলে প্লাসে মাইনাসে কাটা, প্লাসে মাইনাসে কাটা, তাহলে আমাদের ভাগশেষ 0, মানে ভাগশেষ 0 না আসা পর্যন্ত আমাদের করে যেতে হবে। যেমন এর পরের যে অঙ্কগুলো রয়েছে, এই যে এই শেষের দিকে, এগুলো কিন্তু অনেক বড় বড় হয়, ঠিক আছে? মানে 0 না আসা পর্যন্ত করতে হয় তো, যার কারণে একটু লম্বা হয়ে যায়। ওকে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম হচ্ছে কি 3x + 2। বাস বাস, একটু মাথায় রাখতে হবে যে আমরা কোন কাজটা করব, কোন জিনিসটা আমাদের করতে হবে। তাহলে একাধিক যদি আমার ভাজকে পদ থাকে, একাধিক পদ কোথায়? ভাজকে। প্রথম কাজই হবে প্রথম পদ দিয়ে ভাজ্যের প্রথম পদকে ভাগ করা। যে ভাগফলটা পাবো, ভাগফল তো নিশ্চয়ই আমাদের একটা আসবে, তাহলে সেটা দিয়ে হচ্ছে আমরা দুটো পদকে ভাগ করে ফেলবো। ওকে, আচ্ছা, তাহলে পরেগুলো আমরা করতে থাকি, দেখি কি হয়। এখন আমরা হচ্ছে যে কত করব? 16 করব। 16 পরে 17 করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি তোলা হয়ে গেছে। ওকে, তাহলে এখন আমরা 16 নাম্বারটা করব। 16 একটু ইম্পর্টেন্ট আছে। 16 একটু ইম্পর্টেন্ট আছে, কেন ইম্পর্টেন্ট একটু পরে বুঝতে পারবে। 6y² প্লাস দিয়ে হচ্ছে আমাদের কি 3x², তারপরে কি আছে 11xy, কমা দিয়ে হচ্ছে আমাদের কি আছে, ভুল লিখলাম নাকি? না, ঠিক আছে, 3x - 2y। তাহলে আমার ভাজ্য কি আছে? 6y² প্লাস 3x²। হ্যাঁ, তাহলে আমরা ভাগের আকৃতিটা লিখে ফেলি, 3x - 2y, তারপরে হচ্ছে 6y² প্লাস, এখানে একটু কাজ করতে হবে, আমি দেখাই দিচ্ছি। এভাবে লেখা যাবে না। কেন এভাবে লেখা যাবে না জানো? এই যে আমার প্রথম পদ 6y² ভাগ করতে হবে আমার ভাজকের প্রথম পদ দিয়ে 3x, তাহলে এটা কি ভাগ যায়? সংখ্যায় সংখ্যায় আমরা ভাগ করতে পারবো, কিন্তু এই যে দেখেন অক্ষর প্রতীক দুই রকম হয়ে গেছে, এটা আমরা ভাগ করতে পারবো না। আমাদের কথা কি ছিল? প্রথম পদকে প্রথম পদ দিয়ে ভাগ করব, তবে করা যাবে, কিন্তু এইটাকে ভাগ করতে হবে, সমজাতীয় হইতে হবে, ভাগফলটা ভাগ যেতে হবে। এখানে কিন্তু তোমার অক্ষর প্রতীক x আছে, তাহলে এখানে এই xটাকে নিতে হবে, কিন্তু এটা নেওয়া যাবে না, ঠিক আছে? তো যার জন্য এটাকে একটু সাজিয়ে নিতে হবে, কিন্তু যখন তুমি করবা তখন তোমাকে বুঝতে হবে যে আরে আমি তো প্রথম পদটাকে প্রথম পদ এটা থাকলে ভাগ করতে পারবো না, তখন আমাকে একটু চেঞ্জ করে নিতে হবে। তাহলে আপনাকে 3x² আগে নিতে হবে, -11xটা মাঝখানে রাখতে হবে, এটাকে লাস্টে রাখবো। আবার -11x কেন মাঝখানে নিতে হবে, এটারও কারণ আছে, দেখো। এই আমরা প্রথম পদ 3x², ভাজ্যের প্রথম পদ, ভাজকের প্রথম পদ 3x, ভাগ করেন 3 3 কাটা, x দুইটা থেকে একটা কাটা, থাকবে x, একটা x পেলাম। ওকে, যোগের একটা x, এটা দিয়ে এটা গুণ করেন, 3x গুণ করলে x²। ওকে, এখন দেখেন এই যে এটাকেও কিন্তু গুণ করতে হবে, এটাকে ভাগ করে যে ভাগফলটা পাবেন সে ভাগফল দিয়ে কিন্তু এটাকেও গুণ করতে হবে, দ্বিতীয় পদকে গুণ করেন, মাইনাস আর এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2x আর y, তিনটা তিন রকম, তাহলে 2xy হয়ে গেছে, বাস। এই জন্য দেখেন 11xyটাকে আমাদের মাঝখানে আনতে হবে, ঠিক আছে? মানে মিলানোর জন্য, হ্যাঁ, সমজাতীয় করার জন্য। এখন বিয়োগ করবো মানে চিহ্ন পরিবর্তন, মাইনাস আছে প্লাস, তাহলে এখন এটা কাটা যাবে, বিপরীত চিহ্ন। এখন দেখেন 2xy সে কিন্তু এবার প্লাসের,
তার সামনে যদিও মাইনাস, কিন্তু পরিবর্তিত চিহ্নটাকেই এখন হিসাব করতে হবে। ওকে, আর এখানে একশো তো মাইনাসের আছেই, তাহলে দুই রকম চিহ্ন মানে আমরা বিয়োগ করবো, প্লাসে মাইনাসে মাইনাসে এই হিসাবে না, কিন্তু দুই রকম চিহ্ন থাকলে কাজটা বিয়োগের হবে যদি যোগ বিয়োগ সম্পর্ক থাকে, ঠিক আছে, যদি গুণ না থাকে সম্পর্কটা। এখন বিয়োগ ফলের আগে কি চিহ্ন হবে? বিয়োগ ফলের আগে আমাদের চিহ্নটা হবে বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকবে, বড় সংখ্যাকে 11xy, কি চিহ্ন আছে? মাইনাস, মাইনাস। বড় সংখ্যার আগে যে চিহ্ন সেটা সামনে বসবে, বিয়োগ ফলের আগে বসবে। আর উপরে আছে কত? 6y²। ওকে, আচ্ছা, এবার এবার দেখেন ভাজ্যের প্রথম পদ, ভাজ্যের প্রথম পদ কি আছে? মাইনাস দিয়ে 9xy, ভাজক এটার প্রথম পদ 3x, তাহলে ভাগ করেন। মাইনাস প্রথমে আছে, মাইনাস বসে গেল। ওকে, উপরে থাকলে তো কোনো ঝামেলা নাই, আমাদের উপরে মাইনাস থাকলে ঝামেলা নাই, কোনো কাজ করতে হবে না। নিচে মাইনাস থাকলে এটাকে কাজ করতে হবে, মানে এটাকে প্লাস বানাইতে হবে, তখন লব হরকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হয়। এটা হচ্ছে মূল নিয়ম আর কি, মূল কথা। হ্যাঁ, কিন্তু আমরা শর্টকাটে বলে ফেলে কি যে উপরে মাইনাসটাকে তুলে নিয়ে আসছি, ঠিক আছে, কিন্তু কিভাবে নিয়ে আসছি? হ্যাঁ, এটা ব্যাখ্যাটা হচ্ছে এটা, লব হরকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করা। তাহলে উপরে মাইনাস থাকলে ঝামেলা নাই, 9 কে 3 দ্বারা ভাগ করলে 3, x উপর নিচে কাটা আর হচ্ছে y, তাহলে -3y কিন্তু রেজাল্ট, তাহলে -3y। এখন -3y সাথে এটা গুণ করবেন একবার, এটা গুণ করবেন একবার, ঠিক আছে। তাহলে আমরা গুণ করে ফেলি, এটা মিলতে হবে, প্রথম পদটা মিলতে হবে, যাকে ভাগ করেছি সে মিলতে হবে, চিহ্ন সহ মাইনাস আর এই যে প্লাস, মনে মনে প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 9, এখানে x আছে এখানে নাই, তাহলে x বসে যাবে y, মানে ব্যাপারটা হচ্ছে কি দেখেন, আপনার 3x, ঠিক আছে, -3y গুণ করেন না কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 9, x আর y, বাস বাস। x এখানে আছে, এখানে না থাকলে কি হয়েছে, x তো চলে আসবে এখানে গুণফলে। ওকে, তাহলে -9xy। এখন এখন এটাকে আমরা গুণ করব, দ্বিতীয় পদ, চিহ্ন গুণ করেন, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণা 6y²। এখন এটাও মিলে গেছে, এটা মিললে তো ভালো কথা, না মিললে আপনাকে আবার করে যেতে হবে, মানে করতেই হবে, আমাদের করে যেতেই হবে। এখন বিয়োগ করব মানে চিহ্ন পরিবর্তন করব, প্লাস আছে এই যে মাইনাস, দেখেন আপনার চিহ্ন কাটা, তাহলে ভাগশেষ 0, ভাগশেষ 0 মানে আমাদের অ্যান্সার চলে আসছে x - 3y। এই হচ্ছে আমাদের রেজাল্ট। ওকে, তাহলে আশা করি বোঝা গেছে, কোনো ধরনের কোশ্চেন কনফিউশন নাই, কোনো ধরনের কোশ্চেন কনফিউশন নাই, সহজ সহজ, এত বিস্তারিত ব্যাখ্যা সহ বুঝাচ্ছি যেন কোনো কনফিউশন না থাকে। তারপরেও বাসায় করতে গিয়ে যদি কনফিউশন তৈরি হয় আমাকে জানাতে হবে, অবশ্যই জানাবেন, ঠিক আছে। তাহলে আশা করি তোলা হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা দেখেন সর্বশেষ প্রশ্ন, x³ y³ আর হচ্ছে x+y, খুব ইন্টারেস্টিং ব্যাপার, দুই পদ করে আছে, দেখেন কিভাবে করব, তাহলে মুছে ফেলি। ওকে, তাইলে আমরা 17 নাম্বারটা খুব মজার সাথে এবার আমরা করব, দেখেন বাকিগুলো আমাদের মজার ছিল। হ্যাঁ, যেহেতু এখানে কিউব দিয়ে আছে, এইটার মজাটা কোথায় খেয়াল করেন। প্রশ্নটা প্রথমে তুলে নেই, x³ প্লাস দিয়ে y³ কমা দিয়ে আমরা লিখবো x+y, তাহলে আমার ভাজক x+y। ওকে, ভাজ্য x³ প্লাস y³ দিলাম। কথা কি ছিল? ভাজ্যের প্রথম পদকে ভাগ করব, কি দিয়ে ভাগ করব? ভাজকের প্রথম পদ। তাহলে তারা কারা কারা? এই যে আপনার ভাজ্যের প্রথম পদ x³ বসান x³, ভাজকের প্রথম পদকে x। ওকে, ভাগফল কি পাবেন? x², একটা কাটা দিলে x²। ওকে, পাইলাম ভাগফল x²। তাহলে কথা কি ছিল আবার? এই ভাগফলের সাথে এটা গুণ করব, এটা গুণ করব, ঠিক আছে। ভাজকের যে কয়টা পদ থাকবে এটাকে গুণ করলে প্রথমে x³ হবে, এটা মিলতেই হবে, কারণ এটাকে তো আমরা ভাগ করেছি। তাহলে এই যে ভাগফল আর আপনার এই যে ভাজক, তারা গুণ করলে তো ভাজ্যকে পাই। এবার বিয়োগ করেন, চিহ্ন পরিবর্তন, ঠিক আছে। এটা বাকি আছে, এটা গুণ করতে হবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস কি হলো? x² হলো। ওকে, দেখেন এটার মতো কিন্তু উপরে কেউ নাই, x²y এটার মতো কেউ নাই। তাহলে এখন আমরা কি করব? এই যে চিহ্ন পরিবর্তন, ঠিক আছে, প্রথম কাজ চিহ্ন পরিবর্তন করব, x² মাইনাস আর উপরে প্লাস y³। ওকে, মানে গুণ করে যা আসে তাই বসাবো, সাথেটা যে মিলতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে। এটার সাথে গুণ করব, গুণ করে যা মন্দ তা আসে। এখন আপনার এই যে ভাজ্যের প্রথম পদ হচ্ছে এটা,
ভাজ্যের প্রথম পদ কে এক্স স্কোয়ার ওয়াই ভাগ করেন ভাজকের প্রথম পদ দিয়ে কি পাবো? হ্যাঁ, মাইনাসের এক্স দুইটা থেকে একটা কাট আর একটা আর ওয়াই উপরে আছে বসে গেল, তার মানে মাইনাস এক্স ওয়াই। তাহলে আমার ভাগফল কি পাইলাম? মাইনাস এক্স ওয়াই। এখন এই মাইনাস এক্স ওয়াই দিয়ে আপনার ভাজকের দুটো পদকে গুণ করেন, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স গুণ এক্স স্কোয়ার, এটা তো মিলবে 100%। এখানে কি মিলবে? এবার প্লাসে মাইনাসে মাইনাস, দেখেন মিলবে না কিন্তু, এক্স ওয়াই স্কোয়ার। ঠিক আছে, না মিলুক না মিলুক না মিলুক আপনাকে গুণ করতেই হবে। হ্যাঁ, যে ভাগফলটা পাবো এটা দিয়ে এটাকে গুণ করব। ঠিক আছে, যা মন্ত তা আসুক। এবার আপনার চিহ্ন পরিবর্তন করেন, মাইনাস আছে প্লাস, মাইনাস আছে প্লাস, ফলে এটা এটা কাটা যাচ্ছে। আর এখানে আমরা কি পাবো? এক্স ওয়াই স্কোয়ার প্লাস এর আর উপরে প্লাস ওয়াই কিউব। এবার এই যে প্রথম পদ, ভাজকের প্রথম পদ কে এক্স ওয়াই স্কোয়ার। ওকে, এই যে আপনার ভাজক প্রথম পদ কে এক্স, তাহলে ভাগফল কি আসবে? জাস্ট ওয়াই স্কোয়ার, জাস্ট ওয়াই স্কোয়ার, উপরে নিচে কাটা, প্লাস আর ওয়াই স্কোয়ার, তাহলে বসান ওয়াই স্কোয়ার। এটা দিয়ে এখন ওটাকে গুণ করেন, এটাকে গুণ করলে হবে এক্স ওয়াই স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, ওয়াই একটা দুইটা এখানে, তাহলে তিনটা। এখন দেখেন ফাইনালি কিন্তু আপনার মিলে গেছে, তাহলে চিহ্ন চেঞ্জ করে আমাদের ভাগশেষ 0, তার মানে আমরা রেজাল্ট পেয়ে গেলাম কি? এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই যে হচ্ছে আমাদের ভাগফল। ভাগফল খুবই সহজ, খুবই সহজ। শুধু আমাদের রুলসটা একটু ফলো করতে হবে, এর বাইরে কিছুই না। ঠিক আছে, রুলসটা কি? আমরা প্রথম পদে প্রথম পদকে ভাগ করব, ভাজ্যের প্রথম পদ ভাজকের প্রথম পদ, এভাবে আমরা করতেই থাকবো। যে ভাগফলটা পাবো এটা দিয়ে আবার এগুলাকে গুণ করবো, বাস বাস। আশা করি বুঝতে পেরেছেন। কোনো কনফিউশন যদি থাকে আমাকে নেক্সট ক্লাসে করতে হবে। আর এই অঙ্কটা যাদের তোলা হয় নাই তারা হচ্ছে তুলে ফেলেন। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখবো। আশা করি পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। তো খোদা হাফেজ।